হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বাপের বাড়ি আসলে এমনিই ভালো থাকা হয়ে যায় আর কি। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছি, শুয়েছিলাম দাদার ঘরে। আর আগের দিন তো মানে আজকেই খুব বৃষ্টি টিষ্টিও হয়েছে রাত্রেবেলা, তাই কাঁথা টাথার প্রয়োজন পড়েছে। তাই দাদার ঘরের বিছনাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দেবো, কারণ বৌদি আজকে আবার বাপের বাড়ি যাবে। ওর একটু ডাক্তার দেখানোর আছে, ওর জন্য যাবে। তার জন্য ভালো করে ঘরটা গুছিয়ে দিই, ঝাড়টা দিয়ে দেবো, কারণ ঘুমিয়েছিলাম তো, তাই পরিষ্কার করে ঝাড়টা দিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে ফ্রেশ হয়ে চাটা খাবো। আর বাপের বাড়িতে কি কি করব, কি কি না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকো। তো আজকের ব্লগটা অনেক লেট করে শুরু করেছি, এখন প্রায় বাজে 10টা মতো। আর ওপরে আমি উঠে পড়েছি অনেকক্ষণ, 8:30 নাগাদ। তো ওর বাবা আর মেয়ে অনেকক্ষণ শুয়েছিল, কারণ আজকে তো রবিবার। তো রবিবারের দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ওর প্রত্যেক দিন সকালবেলা পড়ানো থাকে তার জন্য। আর ও বৌদিও ওপরে চলে এসছে, নিচে ছিল, ও ফ্রেশ হবে, বাথরুমে যাবে। তো আমার হাজব্যান্ড বাথরুমে রয়েছে বলে ও একটু ওয়েট করছে। আর এরপর হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে ঝেড়ে টেড়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি যাব নিচে। আর ও একটু ফ্রেশ হয়ে নিচে যাবে, খেয়ে দিয়ে ওর একটু বাড়ি যাবে। আজকে বাড়িতে ওর দরকার আছে একটু, তার জন্যই বাড়িতে যাবে। তো দেখো, বিছনা টিছনা পরিষ্কার করে দিলাম, আর তোমাদের ফাইনালটা দেখাচ্ছি কীরকম লাগছে। ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তো ওর বিছনা টিছনা গুছিয়ে দিলাম, মা একা একা নিচে কাজ করছে এখন। তো মায়ের সাথে গিয়ে দেখি কি করা যায়। আর দেখো, একদম কিন্তু ওর বিছনাটা গুছিয়ে দিয়েছে, এবার নিচে গিয়ে কি কাজ আছে কি না আছে সেগুলো দেখবো। মাম্মাম ঘুম থেকে উঠে চোখে খাওয়াবো। তা নিচে গিয়ে দেখি মা এই যে ময়দা মেখেছে আর কি, একটু ছোলার ডাল, একটু লুচি করবে। আর আমার বৌদি যেহেতু বাপের বাড়ি যাবে, ও একটু খেয়ে যাবে, একটু চা খাবে। আর আমরাও খাবো, আমার হাজব্যান্ডও খাবে, ও আছে ওর জন্য। আর কি, জামাই অনেকদিন পর এসছে, তো ওর জন্য একটু লুচি, ছোলার ডাল। আর ছোলার ডাল যেমনি আমার বৌদি খেতে মিষ্টি মিষ্টি ছোলার ডাল করে তো আমার মা, যেমনি আমার বৌদি খেতে ভালোবাসে, সেমনি কিন্তু আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভালোবাসে। তাই আর কি সবার জন্য একটু লুচি আর ছোলার ডাল করেছে। আজ অনেক দিন পর আবার লুচি বেলতে বসলাম। লুচি সচরাচর আমি বেলতে পারি না, পরোটা আর রুটিটা মোটামুটি বেলতে পারি, তো লুচি তো একদমই বেলতে পারি না। তাও আজকে চেষ্টা করলাম, মোটামুটি হয়েই ছিল। তো মাকে লুচি বেলে দিলাম, মা পটাপট করে ভাজছিল। আর তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে দেখাবো মা লুচি ভাজাটা আর কি। বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোলার ডালটাও তেমনি খুব স্বাদ হয়েছিল। আর দেখো লুচি বেলছি, আর 1 কাপ মা চা দিয়েছে, চাও খাচ্ছি সাথে। আর এই দেখো লুচি ভাজছে মা। ওদিকে আবার লাল চা হচ্ছে আমার বৌদির জন্য, কারণ ও দুধ চা খায় না। আর হচ্ছে এদিকে লুচি হচ্ছে, এবারে ওকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড গিয়ে ওকে দিয়ে আসবে, ব্যাস। এই আর কি সকালের খাওয়া দাওয়া চলছে। আর বেলাতে অল্প একটু মাছের ঝোল হবে, আর একটু মাংস আছে, মাংস হবে। আর এই যে সব হয়ে গেছে, তাই খেতেও দিয়ে দিচ্ছি, এটা বৌদিকে দিচ্ছি। একটু ছোলার ডাল দিয়ে দিলাম, ও তো খুব পছন্দ করে এই ছোলার ডালটা খেতে, তো ওকে দিয়ে দিলাম। আর 4টে লুচি দিয়ে দেবো, আর একটু চা, ব্যাস ও খেয়ে নেবে। খেয়ে তারপরে পরে যাবে বাড়ির দিকে। আর এইদিকে দেখো, মা কাতলা মাছ রেখেছে, তো কাতলা মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম। সাথে কটা পুঁটি মাছ রেখেছে, মা বলে পুঁটি মাছের ঝাল খাবে, ঝাল না টক আর কি। আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে এবার একে একে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ঘরগুলো একটু গুছাবো। আর মাই মাছের ঝোল করবে, আমি তো মাছের ঝোল করব না, এগুলো মাই করে। আর আমি টুকটাক ওই বাড়িতেও যেমন শাশুড়িকে মাছ টাছ ভেজে দিই, এখানেও সেমনি মাকে একটু মাছ ভেজে দেবো। আর বাবা আবার খেয়ে বেরোবে, তার জন্য বাবার জন্য একটু তাড়াতাড়ি মাছের ঝোল মা করে দেবে। মা বলছে আজকে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করবে। কাতলা মাছ, রুই মাছ কোনোটারই আমি খুব একটা ভক্ত নই, মানে আমি খুব একটা ভালোবাসি না। যেটাই হবে আমি খেয়ে নিই মোটামুটি, আমার কোনো সমস্যা নেই তাতে। কিন্তু ওই খুব একটা যে ভালোবাসি তা কিন্তু না। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। আর আজকে তোমাদের কাছে আমি অনেক বেশি করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভয়েসের মধ্যে যদি একটু নয়েজ পাও তার জন্য খুব সরি, কারণ এখানে চারিদিকে কীর্তন হচ্ছে, তো ছাদে গিয়ে তো ভয়েস দিতে পারছি না। ঘরের মধ্যে মেয়ে একটু আধটু কথা বলছে, ওদিকে মাও রান্না টান্না করছে, কারণ ঘরের মধ্যে ভয়েস দিলে আওয়াজ আসে।
তো আমাকে আজকেই আপলোড করতে হবে যেহেতু, তাই আজকেই সকালেই ভয়েস দিচ্ছি, তাই একটু নয়েজ হচ্ছে আর কি। তোমরা কিন্তু তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর একটু পাশে থেকো, কারণ বিপদের সময় তোমাদের পাশে পেলে কিন্তু খুবই ভালো হয়। আর বলতে পারো মানে একটু ক্লিয়ার ভয়েসটা আজকে দিতে পারলাম না, একটু হালকা হালকা নয়েজ তোমরা যদি পাও তাহলে তার জন্য কিন্তু অনেক সরি। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজছি আর লুচি খেয়ে নিচ্ছি, কারণ আমি আর ওয়েট করতে পারছি না, লুচিটা দেখে তো ভীষণ লোভ লাগছে। খেয়ে নিলাম আর মাছটাও ভেজে নিলাম, এবার যাব ঘরগুলোকে গোছাবো। বৌদি চলে গেছে, আমার হাজব্যান্ডকে দিয়ে এসেছে, ও ঠিক মতো পৌঁছে গেছে, আমার মেয়েও গেছে ওদের বাড়িতে। তো ও ঘুরে আসবে, একটু দেখা করে আসবে কাকিমাদের সাথে, আর হচ্ছে ওর মিমিকেও দিয়ে আসবে। আর এই যে এবারে বিছনাটা গুছিয়েই দিয়ে গেছে বৌদি, কিন্তু আমি ওই একটু ঘর দৌড় একটু গুছিয়ে দিই আর কি, মার আসলেই যখন কি করব, তা বসে বসে থেকে আমার সময় যায় না, ওর জন্য আমি তো রান্না করতে হয় না, আর কাজের জন্য তো দিদা আসে, বড় মা আসে, ওর জন্য আমি যতটা পারি ততটা করতে থাকি আর কি, করি আর কি, ঘরটর গুছিয়ে দিয়ে আমি বসে থাকতে পারি না আর কি। তো তার জন্য একটু এই যে এগুলো একটু গুছিয়ে দিলাম, একটু শোকেসটা গুছিয়ে দেবো, আর মামাম বসেছিল এগুলো ছড়িয়েছে, এগুলো একটু পরিষ্কার করবো, ঘরটা একটু ঝাঁট দিয়ে রাখবো, আর হচ্ছে বিছনাটা গুছিয়ে রাখবো। আর মার কালকের কিছু জামা কাপড় আছে, সেগুলো কালকে আমরা রাত্রেবেলা এসেছিলাম তো ওর জন্যই আর কি মা গুছাতে পারেনি। আর সব গল্পেই মত্ত ছিলাম, তিনজন মিলে টিভি দেখেছি, গল্প করছি, খুব মজা হয়েছে। তারপর রাতেরবেলা তো ঝড়ও হয়েছে, তার আগের দিন রাতেরবেলা তো ও কারেন্ট ছিল না, আর কিচ্ছু মানে হয়নি। আর এখন আমি ওইগুলোকেই গুছাবো আর কি এক এক করে, আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে নেবো। আশা করবো তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার ওই বাড়ির মতো এই বাড়িতে তো কাজ থাকে না সেরকম একটা, কারণ মা সেরকম একটা আমাকে কাজ করতেও দেয় না, আর করার থাকেও না, কারণ দিদা থাকে। মা মোটামুটি রান্নাটা করে না, আমি ঘর দৌড় গুছিয়ে রাখি, ব্যাস এই। আর যতটুকুই করি তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করার। জামা কাপড় গুছিয়ে তোমাদেরকে দেখাবো মা কী গাছ লাগিয়েছে নতুন, সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো, মামামও মার সাথে ঘুরে চলে এসেছে আর কি, ওর মামির বাড়ি গেছিলো, ঘুরে চলে এসেছে, চকলেট নিয়ে এসছে, তাই আমাকে দেখাচ্ছে যে চকলেট এনেছি। আর এদিকে মা কাচতে বসেছে, বললাম তোমাদেরকে আমি আসলে ওই দুদিনের জন্য খুব একটা কিছু করতে হয় না, মাই মোটামুটি চেষ্টা করে করার জন্য। আর এই যে বাসন টাসন সব রেখে দিয়েছে, ওগুলো দিদা মাজবে। আর এদিকে দেখো জবা গাছ লাগিয়েছে, জবা গাছটা অনেক দিনই লাগিয়েছে, এটাও বড় হয়ে গেছে, পদ্ম ফুলও ফুটছে। আর এদিকে মা দেখো লঙ্কা চারা দিয়েছে, তোমরা একবার দেখো খালি, এখানে এক গাদা লঙ্কা চারা, এই তো আছেই, পেছনে আরও আছে, তো ভীষণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে লঙ্কা চারাগুলো দেখে। মা বলছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো অলরেডি বাড়িতে আমার এক গাদা লঙ্কা গাছ, তারপরে টমেটো চারা, তোমরা তো দেখেছো, লাউ শসা সবই আছে, তাই আমি আর নিয়ে গেলাম না। তো মাকে বললাম তুমিই করো এখানে, আর মা কেটে দিল, আমি ওপরে মেলে দিতে আসলাম। তো মা এখানে লঙ্কা গাছ লাগাক, যদি হয় আমাকেও দেবে, আর আমার হলে আমি মার জন্যও পাঠাই সব সময়। বাড়িতে এসে তো খুব একটা কাজ থাকে না, যতটুকু করলাম সেতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগের কি ভালো লাগলো অবশ্যই জানিও। মায়ের সাথে বেশ কিছু সময় কাটালাম, কারণ বেশি দিনের জন্য আসিনি, এসেছি একদিনের জন্য, 1-1.5 দিন বলতে পারো, খুব জোর 2 দিন। তো 2 দিনে মায়ের সাথে একটুখানি সময় কাটাবো, ভালো লাগবে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে অনেকটা সাহস পাবো। আর এখন তো কি বলো তো, খাওয়া দাওয়া এখন করছি বসে দুপুরবেলার সময়। আর এই মা একটু মাংস করেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছি, মায়ের হাতের রান্না অনেক দিন পর খাওয়া হলো আবার। এই চলো তাহলে, তোমরা ভালো থেকো কিন্তু, সুস্থ থেকো, এটা সাবস্ক্রাইব করে দিও, এটা লাইক করে দিও, বাই।